লাইভ থেকে বেশ কিছু পয়েন্ট আমার মনে ছিল, কিন্তু ভিডিওর ওই টাইম লিমিটের জন্য বলে ওঠা হয়নি। তো সেই পয়েন্টগুলো কভার করতে আবার একটা ভিডিও করছি এখন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়ার্কিং লেডির কথাটা আমার মনে আছে। ওয়ার্কিং লেডিদের আনইভেন রুটিন থাকে, তাই না? ওভারনাইট কাজ করতে হয়, সে তো আমাদেরও হয়। ধরো তোমার খাতা দেখা বেশি হয়ে গেল, ঠিক আছে, তাছাড়া আজকাল স্পাইরাল বানানো থাকে, সিলেবাস ডিজাইন করা থাকে, ইউটি সিলেবাস থাকে, অ্যানুয়াল সিলেবাস থাকে, 6 মান্থ সিলেবাস থাকে, প্রচুর নানা রকম কাজ থাকে, ঠিক আছে। প্লাস তোমার একটা পার্সোনাল ডায়েরি দেওয়া হয়, সেটা কমপ্লিট করতে হয়। প্লাস এমনি ডে টু ডে কাজগুলো তো থাকেই। এই সমস্ত কাজ কিন্তু ওয়ার্কিং লেডিরা রাত জেগে করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, বাচ্চাকে কনভেন্টে দিয়ে দেওয়া হয় বা বাচ্চাকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, সরি হোটেলে নয়, হোস্টেলে দিয়ে দেওয়া হয়। তো সেই জিনিসটাই যখন টিনা করছে, ওভারনাইট ও কি বলে ওটাকে, প্রমোশনাল ভিডিওগুলোর তোমার এডিটিং করছে, নিজের ব্লগটার এডিটিং করছে, ঠিক আছে। প্লাস ওই প্যাকিংয়ের ব্যাপার স্যাপারগুলো কত এগিয়ে রাখছে। মা গো একটু বুঝে সুঝে করো, তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। নতুন বিজনেসে দেখো 4-4টে কি সুন্দর দুল এক্সট্রা দিয়ে ফেলেছো, ঠিক আছে। আর বাবল র্যাপটা খুব বেশি করে দিচ্ছ, সবাই খুব প্রশংসা করছে। ব্যাপারটা হচ্ছে গুডউইল বলে একটা ব্যাপার আছে। টিনার বিজনেসের গুডউইলটা তৈরি হয়ে গেছে, ঠিক যেমন টিনার সম্বন্ধে গুডউইলটা তৈরি হয়ে গেছে যে এই মানুষটা খুব ভালো। অনেক কথা বলবো এই ভিডিওতে, ওর সঙ্গে থেকো। তো ফিরে আসি আবার টপিকে। এই কাজগুলোই তো টিনা রাত রাত জেগে করছে, যেগুলো ওয়ার্কিং লেডিরা করে। ওয়ার্কিং লেডি খাতা দেখে, বিশাল ভালো ব্যাপার। ওয়ার্কিং লেডি তোমার রাত জেগে ধরো বাচ্চাদের নাম্বারগুলো সেগুলো ইয়েতে কি বলে ওটাকে, প্রগ্রেস রিপোর্টে চড়াবে। শুধু তাই নয়, আজকালকার দিনে তোমরা যারা সিবিএসসি প্রগ্রেস রিপোর্ট দেখেছো, সিবিএসসিতে প্রায় এতখানা করে তোমার ওই কমেন্ট দিতে হয়। এবং যে কোনো কমেন্ট দেওয়া যাবে না, স্কুল থেকে প্রোভাইডেড থাকে কমেন্ট, বাচ্চাদের নেচারের সঙ্গে ট্যালি করে কমেন্টগুলো করতে হয়। ওভারনাইটের ব্যাপার ভাই, 4টের আগে কমপ্লিট হয় না, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তাই বলছি। তো এইগুলো করে তখন বিরাট সম্মানের ব্যাপার, কারণ সে থোক টাকা নিয়ে আসছে পরিবারের জন্য এবং একটা কাজ করছে। ওয়ার্কিং লেডি ঘর বাইরে দুটো সামলাচ্ছে। এই জিনিসটা কি টিনা করছে না? তাহলে টিনা যখন করে তখন তাকে কেন বলা হয় আনইভেন রুটিন? যে রাত্রি 4টে অবধি কাজ করবে সে বেলা 12টা অবধি তো ঘুমাবে। আজকাল কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আস্তে আস্তে আসছে, বিদেশে তো বহুদিন ছিল, এখন এখানেও আসছে। ওভারনাইট যে কাজ করবে সে অন্তত 9টা-10টায় তো উঠবে, এটা তো স্বাভাবিক। যখন এখন তার ছেলেকে বাইরে হাত ধরে স্কুলে পৌঁছে দিয়ে আসার অপশনটা নেই, ঠিক আছে। এখন ছেলের জন্য সে ঘুমের মধ্যে কাঁদতে পারে, কিন্তু এর বাইরে সে কিছু করতে পারছে না। বুঝতে পারছো? তাহলে টিনাকে কেন বলা হচ্ছে আনইভেন টাইম, আনইভেনটা ডেলি রুটিন। যে রাত জাগবে সে সকাল 10টা কি 11টায় 1 কাপ চা খাবে, স্বাভাবিক তো। সে 4টের সময় ঘুমিয়ে দেনান্দায় উঠে ব্রাশ করে চা খেতে তো বসে যাবে না, এটা তো কোয়াইট ন্যাচারাল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পয়সা থাকলেই বাচ্চা মানুষ করা যায় তা নয়, মেন্টালিটির প্রয়োজন হয়। মেন্টালিটির প্রয়োজন হয়। পয়সা থাকলে বিভিন্ন পুর, বিভিন্ন বাঘ সেখানে ঘুরে ঘুরে রিসর্টে 10,000, এই রিসর্টে 10,000, ওই রিসর্টে 10,000, মাঝখানে চা খাওয়া 50 বার, বাইকে তেল, সাইট সিইংয়ের সময়ও বাইকে তেল খরচি। হ্যাঁ, ওই গিফট দেওয়ার অপশানটা কেটে দেওয়া হলো, যে প্রচুর পোড়ামাটির কাজ রয়েছে কিন্তু আমাদের কেনার প্রয়োজন নেই। আমি ছোটোবেলায় এইরকম প্রচুর জিনিস আমাদের বাড়িতে দেখেছি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, আমার বাপি প্রফেসর ছিলেন, উনি এক্সটার্নাল হয়ে এই পুড়ে প্রায়ই যেতেন। তোমরা জানো ওইখানে একটা খুব ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আমার বাবা ইঞ্জিনিয়ার প্রফেসর ছিলেন, ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসরি করতেন উনি। এইখানে এক্সটার্নাল হয়ে প্রায়ই যেতেন। ওই যে বিশাল বিশাল ঘোড়াগুলো দেখালো না, ওইটারই মিনিয়েচার আমাদের বাড়িতে ছিল, আমি সেটা ভেঙেছিলাম। সরি, মা বাপি তো আর ইহ জগতে নেই, আমি ভেঙেছিলাম। যাকে লাইফে বলবো পুরো ঘটনা, এখানে বলে তোমাদের কেন সময় নষ্ট করবো। তো যাই হোক, তো ওই যে পুড়ে যাওয়া হলো, সেখানে বলা হলো প্রচুর কেনার জিনিসের অপশান আছে কিন্তু কেনার প্রয়োজন নেই, খরচাটা বাঁচানো হলো। কিন্তু ওই পুড়ে যেখানে যাওয়া হচ্ছে, ওই প্রচুর অপশানওয়ালা দোকানগুলোর পাশ দিয়ে যখন যাওয়া হচ্ছে, তখন 2 মিনিট 38 সেকেন্ড থেকে 2 মিনিট 48 সেকেন্ডের মধ্যে এটি ছায়া সঙ্গিনীকে দেখা গেছে। দর্শক বন্ধু যখন সিআইডিতে যোগদান করেন না, তখন সাংঘাতিক কাণ্ড হয়। বলবো না কেন? বাইক নিয়ে রিফ্লেকশনের ভিডিও কদিন ধরে চলেছিল ভাই? হ্যাঁ, কদিন ধরে চলেছিল বাইক নিয়ে রিফ্লেকশনের ভিডিও। তাহলে মানে টিনার বেলায় সব কিছু চলে না, আর অন্য বেলায় ভিডিও টু ভিডিও কেন গো? অন্য লোকের বেলায় ভিডিও টু ভিডিও আর টিনার বেলায় সব কিছু চলে, এটা আমি আমার দর্শক বন্ধুদের জিজ্ঞেস করলাম এই পোর্শনটা। তো ফিরে আসছি লাইভের কথায়। তো ওয়ার্কিং লেডিরা বাচ্চাদের বিভিন্ন জায়গায় কনভেন্টে দিয়ে দেয়, এই নিয়ে শেষ করলাম তো কথাটা। এইবার ব্যাপারটা হচ্ছে, বাচ্চার বাবা প্রচুর একটা অ্যামাউন্ট কিন্তু ট্যুরে খতম করছে। বাচ্চার বাবা যে তোমার হোটেলে ছিল, সেটা বাচ্চার বাবা মন কি বাত বলেছে যে হোটেলে, সেই হোটেলের দেয়াল থেকে আরম্ভ করে সেই হোটেলের পুরো যে স্ট্রাকচারটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, কোনো একটা বাগের হোটেল রুমের স্ট্রাকচার, ঠিক আছে। তো হোটেলের যে তোমার কার্ড, সেই কার্ড থেকে তুমি
বা গুগল থেকে তোমরা নাম্বারটা নিয়ে ফোন করে দেখতে পারো, ফিক্স স্ট্রাকচারটা পেয়ে যাবে। আচ্ছা, লাইভে রেসপেক্টেড ম্যাডাম বললেন হোটেলে, আরামবাগ হোটেলে ফোন করে দেখুন না, কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এরকম কোনো হোটেলে যে কোনো ক্লায়েন্টের সম্বন্ধে জিজ্ঞেস করলে তারা কি তথ্য দেয়? আমার মনে হয় আপনি বকের কল রেকর্ডটা পাওয়ার পর না ম্যাডাম, আপনি সমস্ত এমপ্লয়ীদের একটু অন্যভাবে বিচার করছেন। এমপ্লয়ীদের কিন্তু আমার মনে হয়, যেটা আপনি তো আরও ভালো জানবেন, আমার মনে হয় এমপ্লয়ীদের নিজের ক্লায়েন্টদের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা থাকে। তো আমি বা অমুক বা তুসুক যে কেউ একটা পার্টিকুলার মানুষের নাম করে যদি ফোন করি, তারা অত সহজে বকের মতো সমস্ত কথা হুড় 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 করে বলে দেবে বলে আমার মনে হয় না। এই একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চা ভালো আছে, থাক ভালো, দীর্ঘজীবী হোক, খুব ভালো হোক, তার খুব ভালো হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে হোস্টেলে রাখার ব্যাপারটা, হোস্টেলে রাখতে গেলে একটা মন লাগে, কারণ কি প্রচুর পয়সার প্রয়োজন হয়। যে বাবার এই পয়সা খরচ করার প্রশ্নটা আমি ওই জন্যই তুললাম। এই পয়সা কিন্তু একটা ভালো বেঙ্গলি মিডিয়াম স্কুল হয়ে যেত। গ্রামের স্কুলে পড়ে অনেকেই মানুষ হয়, ডেফিনেটলি মানুষ হয়, কিন্তু যুগ তো চেঞ্জ হচ্ছে না। শিলপাট্টায় শিলনোড়া বলে না বেঙ্গলিতে, শিলনোড়ায় বাটলে কত ভালো মশলা পেশা হয় না? কিন্তু আমরা তো এখন মিক্সি ব্যবহার করি, কারণ মিক্সিটা অনেক বেশি কনভিনিয়েন্ট। তেমনি যুগোপযোগী হয়ে বাঁচতে গেলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে হবে, কিছু কিছু জায়গায় ইংলিশ বলতেও শিখতে হবে, কিছু কিছু ম্যানার্স শিখতে হবে। বাবাই যদি মডার্ন মেয়ে পছন্দ করে, একজন কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে যিনি ভয়ঙ্করী বাহিনীতে যোগদান করেছেন, ওনার ভিডিও থেকে শুনেছিলাম। সুতরাং আমি এখানে হয়তো বলে দিচ্ছি, কারণ আমি তো আর বাবার সঙ্গে ফোনে কথাবার্তা বলিনি। বাবা কিন্তু বলেছিলেন, ছেলের বাবা, যে ফোন করেছি, বেশ করেছি, করতেই পারি, তাই না? উনিও তার মানে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা স্বীকার করেছিলেন। যদিও প্রথমে আমরা শুনেছিলাম কে এসে, তাকে তো চেনে না, বাচ্চার বাবা তাকে চেনে না। পরে আন্দাজি নামক একজন কাল্পনিক মানুষ এসে বলল না 3বার ফোন করা হয়েছিল। তারপর থেকে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, ফোন করা হয়েছিল। তারপর আমরা এইটুকু শুনলাম কি বন্ধু হিসেবে কথাবার্তা বলাই যেতে পারে। তাহলে বাচ্চা বাবা একেবারে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেনি, এটা তো মিথ্যে কথা, তাই না? তাহলে এই স্কুলের ব্যাপারটা আগে কমপ্লিট করি। তো বাচ্চার মা যদি ওয়ার্কিং লেডি হয়ও, তাকে মাঝে মাঝে বাইরে যেতে হবে, কিন্তু এখানে তো বাচ্চার বাবার প্রয়োজন না হলেও সে মাঝে মাঝে ভ্যালেন্টাইন্স ডের আশপাশে বেশ বাইরে যাচ্ছে, তাই না? আর বাচ্চার বাবা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে, সে আমরা যখন দেখবো তখন বুঝবো। আর বাচ্চার বাবা ব্যবসায় ঢুকবে, সেখানেও হয়তো তাকে মাঝে মাঝে বাইরে যেতে হতে পারে। বাচ্চার মার ক্ষেত্রে কিন্তু বাচ্চার দিদা আছে, বাচ্চার দাদু আছে, বাচ্চার মামা মামি আছে, তারা যথেষ্ট চলতাপুর্জা এবং তারা যথেষ্ট একটা বড় মডার্ন জায়গায় থাকে। বাচ্চার মাকে একদিন যদি বাইরে যেতেও হতে পারে, বাকিরা সামলে নেবে। কিন্তু বর্তমানে বাচ্চাটি যেখানে আছে সেটা একটু অজপাড়াগা, সেখানে দরকার হলে একটুখানি ইনকনভিনিয়েন্স হতে পারে, এটা আমার পার্সোনাল মতামত। 2 নম্বর কথা হচ্ছে, বাচ্চার বাবা যেভাবে বাইরে মি টাইম নিতে খরচা করছে, ওই বাচ্চার পেছনে খরচা করার টাকা কি তার থাকবে বর্তমানে? কারণ সে আবার ব্যবসায় যোগদান করছে, 1 নম্বর কথা। আর ওই মিক্সির কথাটা, ওয়াশিং মেশিনের কথাটা ঠিক যেভাবে তুললাম সেইভাবেই ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম বা ভালো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম গুলি মারো, ভালো বাংলা মিডিয়াম এবং গ্রামের স্কুলের কথা কিন্তু ট্যালি করা যায়। একটা ভালো স্কুলে যে ম্যানারগুলো শেখাবে, প্লাস এবিসিডির পাশাপাশি তোমার শরীর শিক্ষা, গান, ছবি আঁকা, নানা রকম জিনিস যে ফ্যাসিলিটিটা দেয়া হয়, সেটা কি এটা গ্রামের স্কুলে পাওয়া যাবে? যাই হোক, এটা আমার মতামত, এই অবধি বললাম। নাম্বার 2 হচ্ছে, ভিডিওতে যা দেখা যাবে সেইটুকুই বলতে হবে, না হলে বলার কোনো অধিকার নেই। বাচ্চার বাবা বলেনি সে কারোর সঙ্গে যাচ্ছে বা কোনো কথা বলছে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি সসম্মানে, বাচ্চার মা প্রেগনেন্ট, কে বলেছিল? ভয়ঙ্করী বাহিনীর সদস্য বলেছিল। বাচ্চার ঠাকুমা নারী পাচার করে, ভয়ঙ্করী বাহিনী থেকে এসেছিল। আরও কি কি কথা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, বাচ্চার মা ফোকলার হাতে মার খায়, এইটা কোন ভিডিওতে দেখা গেছে? বাচ্চার মার মাথায় কি এমন গন্ডগোল আছে যে দিনের পর দিন মার খাবে অথচ সেই মানুষটাকে মানে সাথী হিসেবে রেখে দেবে? তার রোজগার করা পয়সা, বাচ্চার মায়ের দিনের পর দিনের রোজগার করা পয়সা একটি মানুষ গায়ের জোরে ছিনিয়ে নেবে? এতদিন 5 বছর ধরে বাচ্চার মা যে স্বাধীনতাটা পায়নি, রোজগার করেছে বোকা ভাঁড়ের মতো। বোকা ভাঁড় কেন বলা হয়? তার পেটে পয়সা থাকে, সে খরচা করতে পারে না। বোকা ভাঁড়ের মতো রোজগার করেছে, নিজে কিন্তু ভোগ করতে পারেনি। সেই একই ভুল কি বাচ্চার মা রিপিট করবে? মনে হয় না। বাঙালিয়ানাকে দিয়ে এই কথাটা এই জন্যই রটানো হয়েছিল, কারণ প্রমাণ করার একটা ব্যাপার ছিল যে বাচ্চার বাবা সিঙ্গেল আছে, কিন্তু বাচ্চার মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইদানিং কাট অফ করেছে। এতদিন তার সম্পর্ক ছিল, ইদানিং কাট অফ করেছে, কারণ 2 লাখ টাকা সে মেরে দিয়েছে, বুঝতে পারছো? এবং তাকে বিভৎস মারধর করা হচ্ছে, রীতিমতো মানে মাসের প্রথমে একটা অ্যামাউন্ট তাকে না দিলে মারপিট করা হয়। তো বগদাদা তো এটাও বলেছেন যে বাচ্চার পরিবারেও নাকি একটা রীতিমতো অ্যামাউন্ট তাকে দিতে হয়।
3টে সংসার চালানোর কথা টিনা কোন ভিডিওতে বলেছিল? টিনার ব্যাপারে তাহলে কেন ভিডিও টু ভিডিও হবে না? সেখানে কেন কল রেকর্ড ছাড়ার অপশানটা থাকছে? কেন থাকছে? কেউ যদি বলেও থাকে ভিডিওর বাইরের কথা কেন বলা হবে? এইটা আমি জানতে চাই, মানে একজন দর্শক হিসেবে আমার এটা একটা আগ্রহ রইল। ঠিক আছে, আরেকটি প্রশ্ন আমার যেটা রয়েছে সেটা হচ্ছে যে কাস্টাডি কেস করুক বা না করুক, মায়ের অধিকার তো থাকে বাচ্চাকে দেখার, সেইটুকু সে পাবে না কেন? কাস্টাডি কেস করে কাস্টাডি ছিনিয়ে আনতে হবে, এটা ঘটনা। তাকে মিসগাইড করা হয়েছে হয়তো আপনি বলছেন, সেটাও ঘটনা। কিন্তু বাচ্চাকে একটু দেখার অধিকার প্রত্যেকটি মায়ের থাকে। ঠিক আছে, এইটুকু আমি। তপন নামক কারোর সঙ্গে এনগেজড কোন ভিডিও দেখানো হয়েছিল? দেখানো হয়েছে কি? তাছাড়া এই যে ফোকলার মার খাওয়ার ব্যাপারটা, এটা কোন ভিডিওয়ে বলা হয়েছিল? কিন্তু এখানে কি বলা হচ্ছে যে হ্যাঁ হয়তো ঝিউ বলে মেয়েটিও গেছিল ওই বাগে বা পুড়ে গেছিল, একই দিনে যায়নি, কারণ যেহেতু কোটিপতি দেখায়নি ভিডিওতে। ঠিক আছে, এবং রিলস দিতেই পারে, সে ওইখানে আলাদা দিনে গিয়ে রিলস দিয়েছে, ঠিক আছে, যুক্তিটা মেনে নিলাম। কিন্তু একটা জায়গায় কোটিপতি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে প্রথম ভিডিওটায়, যেদিন ওই বাগে যাচ্ছিল পুর বলে মিথ্যে কথা বলেছিল। কারণ কোটিপতি রাত্রিরে যে হোটেল রুমটা থেকে আমাদের সম্বোধন করেছে, দর্শকদের সম্বোধন করেছে, সেই হোটেল রুমটি গুগল থেকে খুঁজে দর্শকরা বার করে দিয়েছে। দর্শকদের কথাতেও আসছে এক্ষুনি, দর্শকরা বার করে দিয়েছে ওটি আরামবাগ হোটেলের রুম। আচ্ছা, সেইখানে ও যেখানে এইরকম করে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, একটা সেই টাইপের কোনো জায়গা ছিল যেখানে ও বলেছিল যে ঠুসে খাওয়ার জন্যে, কারণ ওই অশ্রদ্ধাজনক যে অসৌচটা, তারপরে পেটের ওই সেদ্ধ ভাত খাবার পরে পেটে হঠাৎ করে চিকেন কষা, নান, মিক্স ফ্রাইড রাইস এগুলো নেবে না, পেটটা নেবে না, যার জন্য তারও পেট গুড়গুড় করেছিল এবং সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। সেই কোল্ড ড্রিঙ্কসের সময় ক্যামেরাটা কে করে দিয়েছিল? তারপরে আমার কমেন্ট বক্সে আজকে একটি দর্শক বন্ধু লিখেছেন 13 মিনিট, হয়তো মনে পড়ছে না টাইম স্ট্যাম্পটা, সেই সময় কে নাকি পেছন থেকে বলছে বন্ধ করো এই আওয়াজটা, দর্শক বন্ধুরা পেয়েছেন। ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করছি তো, এটা কিন্তু ভিডিও থেকে পাওয়া গেছে। 13 মিনিট এই বন্ধ করাটা শোনা গেছে। আর 2 মিনিট 38 সেকেন্ড থেকে 2 মিনিট 48 সেকেন্ডে যে ছায়াটি দেখা গেছে, রিফ্লেকশনটা পড়েছে কাঁচেতে, সেটা আমি শর্টসে তুলে দিয়েছি, এটাও ভিডিও টু ভিডিও। কিন্তু টিনার ভিডিওতে কোথাও বাইক দেখা যায়নি, সেখানে কিন্তু রিফ্লেকশন নিয়ে কথাবার্তা হয়েছে, কারণ সেখানে কোনো দর্শক বন্ধু হয়তো তুলে দিয়েছেন ওটা, কারণ বিদেশ থেকে বলা হচ্ছে, এদেশ থেকেও বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা, এই যে টিনা গয়না চুরি করে নিয়ে পালিয়েছে, এই কথাগুলো কোনো ভিডিওতে টিনাকে দেখিয়েছে? তাহলে এগুলো নিয়ে কি করে বলা হতে পারে? 1 নম্বর কথা। তো আমার বক্তব্যটা হচ্ছে টিনা হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুলো না, টিনার ক্ষেত্রে সব খাটে, অন্য লোকের ক্ষেত্রে কিন্তু কিছু বললেই কেস খাওয়ার ভয় থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা দর্শক বন্ধুরা, এবার আপনাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, তার সঙ্গে মাননীয় ম্যাডামকেও একটি কথা জিজ্ঞেস করি। মাননীয় ম্যাডাম বললেন যে টিনার পেট গুড় করেছে, কারণ বাচ্চাটা মায়ের কাছে থাকলে তার পেট গুড়গুড় করতে পারে, কারণ টিনা বাইরের খাবার খাচ্ছে, রোল, মোমো, ফুচকা এইসব খাচ্ছে, সুতরাং বাচ্চার অনাদর হতে পারে ওখানে। পেট গুড়গুড় কিন্তু রোল, মোমো, ফুচকা খেয়ে হয়নি, মানুষের মনে রাখতে গিয়ে শ্রাদ্ধের খাবার খেয়ে হয়েছে। সে খুব ভালো করে জানতো যে শ্রাদ্ধের খাবার খেলে তার অসুবিধে হয়। 5 বছরের বিবাহিত জীবনেও আমরা দেখেছি, এবং সেখানে তার বর তাকে টন্ট করেছে যে টিনার শ্বশুর এবং টিনা দুজনেই শ্রাদ্ধের খাবার খেতে পারে না, এটা বলেছে, একটা ব্লগে কিন্তু রয়েছে। আচ্ছা, এদিকে কিন্তু আমরা বাচ্চার বাবারও দেখলাম তারপরে যে বাইরের খাবার ওইটা পেটে নেবে না তো, কারণ অত দিনের যে সেদ্ধ খাওয়া লিভার বা সেদ্ধ খাওয়া স্টমাক, সে ফট করে অত রিচ খাবার নিতে পারবে না, যার জন্য তার বমি পাচ্ছিল, তার কি আরো কি বেশ হচ্ছিল, বমিটা মনে আছে, যার জন্য সেটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তাহলে এখানে বাচ্চার বাবারও তো শরীর খারাপ করছে, তাহলে এখানে বাচ্চার অনাদর বা এই ব্যাপারটা অ্যাঙ্গেলটা আসছে না। না, তো যাই হোক, টিনা রোল, মোমো, ফুচকা খায়, এগুলো বাচ্চার বাবাও কিন্তু খায়, যেখানে সেখানে বাচ্চাকে কারি কারি চিপস কিনে দেয়, বাচ্চাকে নিয়ে গিয়ে পরোটা সবজি খাওয়ায়, এমনি বাজার করতে গিয়ে, আর বাড়িতে রোল, মোমো, চিকেন স্যুপ, ফুচকা সব কিছু এনে খাওয়ায়। যা যা মাকে অপবাদ দেওয়া হচ্ছে সে খাচ্ছে বলে সেম খাবার কিন্তু বাচ্চার বাবা বাচ্চাকে বাড়িতে এনে খাওয়ায়। ঠিক আছে, আর বাচ্চাটা যে শুকনো ভাত খাওয়াটা চয়েস, সেটা বাচ্চার বাবার অতি বড় সাপোর্টার, যে দর্শকদের এখন অন্ধভক্ত হতে প্রভোগ করছে, সেই সাপোর্টার বলে দিয়েছে। তো যাই হোক, এই অবধি বাচ্চার ব্যাপারটা গেল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানুষের শরীর তো, বাচ্চার বাবারও শরীর খারাপ হয়, বাচ্চার মায়েরও শরীর খারাপ হয়, তাহলে পেট গুড়গুড় যদি বাচ্চার মায়ের করে, তাহলে সে বাচ্চা নেবার জন্য এলিজিবল নয় কেন? যে জিনিসটা বাচ্চার ক্ষেত্রেও হয় সেটা বাচ্চার বাবার ক্ষেত্রেও তো হয়, শরীর তো, মানুষের শরীর খারাপ দুপক্ষেই হতে পারে, তাহলে বাচ্চার মা বাচ্চা দেখতে পাবে না বা বাচ্চা পাবার এলিজিবল নয় কেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হয়ে গেল এখানে। দ্বিতীয় কথা হচ্ছে, ফিরে আসি দিদির কথায়। এইখানে পাতানো দিদি আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ নাম নিলে স্ট্রাইক খাওয়ার ভয় থাকে। পাতানো দিদিকে কেস দেয়া হয়েছিল, যে রেন্টের কেস বা যেখানে বেল হবে না, এরকম একটা কেস। তো এখানে আমি অতি বিনম্রভাবে জানতে চাই, এই কেসটার কোনো গ্রাউন্ড তো নিশ্চয়ই আছে। কোনো একটা মানুষ ফট করে গিয়ে কারোর নামে নন বেলেবল কেস ঠুকে দিতে পারে? বাচ্চার মানে দাদুকে
মায়ের বাবাও কিন্তু দাদু। মায়ের বাবা ততখানি সম্মানীয় এবং নাতির প্রতি তার ঠিক ততখানি অধিকার থাকে যতখানি বাবার বাবা এবং বাবার মায়ের থাকে। মায়ের বাবা মা কিন্তু দাদু দিদা, তাদের দাদু হিসেবে সম্মান দেওয়াই উচিত। তো বাচ্চার দাদুকে মৃত্যুর মুখে নাকি ঠেলে দিয়েছে এই পাতানো দিদি। তো এই যে অভিযোগটা উনি জানিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা গ্রাউন্ড তো আছে। যেভাবে সমালোচনা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখনো জলজল করছে, সেগুলো কি তুলে নেওয়া হয়েছে? সেগুলো চালালেই আমরা জানতে পারবো কিভাবে বলা হচ্ছে। এবং সেই ভিডিওতে মারবো ধরবো, মানে মেরে দাঁত ফেলে দেবো, চুলের মুঠি ধরে ঘুরিয়েছে টিনা এবং টিনার মাকে, এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। তাহলে বাচ্চার দাদু মানে মায়ের বাবা, মেটার্নাল গ্র্যান্ডফাদার, কোনো একটি মানুষকে নন ভেলেবল, নন ওয়ারেন্ট, মানে বিনা ওয়ারেন্টের এরকম কোনো কেস দিতে পেরেছেন কি করে? গ্রাউন্ড নিশ্চয়ই যার উপর কেসটি করা হয়েছে সে দিয়েছে, প্রোভাইড করেছে। সব জায়গায় শুধু মিথ্যে কেস দেওয়া তো যায় না। না, টিনার ওপর যে কেসগুলো সেগুলো সব সত্য কেস। বিয়ের আগে বিয়ে হয়েছিল, এগুলো সত্যি কেস, তাই তো? আমরা শুনছি ক্যামেরায় যে টিনার বাবা বলছে মেরে ক্যামেরা ভেঙে দেবো, অথচ টিনার বাবা এবং মা এবং মামাতো দাদা এবং আর টিনার ওপরই হবে হয়তো 3টে কেস হয়েছিল, 4টে কেস হয়েছিল, ঠিক আছে? কোন গ্রাউন্ডে হয়েছিল জানি না। তো এই জিনিসটা হয়েছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রটিয়েছে যে টিনার বাবা নাকি টিনার হাজব্যান্ডকে মারধর করেছে। আমরা কিন্তু ক্যামেরায় দেখেছি যে কলসিটা নিয়ে বলেছিলেন ক্যামেরা ভেঙে দেবো। তাহলে এখানে ভিডিও সমালোচনা কি করে হলো? এখানে তো ভিডিও সমালোচনা হচ্ছে না। না, দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার কাছে কিন্তু অপশান প্রচুর ছিল, কেচ্ছা বেচার অপশান প্রচুর ছিল। সে ওই বাড়িতে 5 বছর থেকে এসেছিল, ঠিক আছে, কিন্তু সে সেই জিনিসটি করেনি। কিন্তু টিনার হাজব্যান্ড কিলো দরে আজকে কেচ্ছা বেচেছে। এটা তো জগজাহির ব্যাপার, পুরোনো ভিডিও দেখলেই বোঝা যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমাদের কাছে তোমরা যদি উত্তরগুলো জানো তো প্লিজ কমেন্ট বক্সে লিখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।